ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, আগামীকালকের কর্মসূচির বিষয় সমন্বয়করা আর কি বলেছেন? আপনার হাতে কি তথ্য আছে দর্শকদের জানাবেন। মুন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ত হয়েছিলেন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাষ্ট্র সংস্কারের যে দৃঢ় প্রত্যয়, সেইটা প্রত্যয় নিয়ে কিন্তু এগোচ্ছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং তারা তাদের দাবি যে বিশেষ করে এই ধকল কাটিয়ে উঠতে না কাটতেই যে বন্যার পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার অর্থাৎ সব কিছু মিলে তারা একটা খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ছিল। তারপরে তারা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের, নতুন স্বপ্নের, যাতে করে আগামীতে একটি নতুন রাষ্ট্র গঠন হয়। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে টিএসসিতে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সমন্বয়কারী সার্জিস আলম। তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আগামীকালকে ঠিক বিকেল ৩টায় যে শহীদ যে মার্চ, সেটি তারা পালন করবেন এবং এটি রাজু ভাস্কর্য হয়ে নিউ মার্কেট, এরপর সায়েন্স ল্যাব, এরপর এলিফ্যান্ট রোড, তারপর আপনার পান্থপথ দিয়ে কারণ বাজার হয়ে আপনার শাহবাগ হয়ে তারপর রাজু ভাস্কর্য এসে শেষ হবে। এবং এর পরপরই কিন্তু কথা বলেন অন্যতম সমন্বয়কারী আপনার আব্দুল হাসনাত। তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে তাদের উদ্দেশ্য আসলে এই রাজনৈতিক যে পট পরিবর্তন, রাজনীতির যে কলুষিত যে জায়গাটা, সেই জায়গাটা থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর একটি বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং আগামী ৬ তারিখ থেকে তারা এই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সব বিভাগীয় জেলা, উপজেলা এবং ওয়ার্ড বা ইউনিয়নগুলো আছে, সেগুলোতে তারা যাবেন এবং তাদের খোঁজখবর নেবেন এবং তাদেরকে পুনর্বাসিত করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেগুলো তুলে ধরবেন। এর পরপরে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আরেকজন সমন্বয়কারী তারিফ, তিনিও আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি গণমাধ্যম কর্মীদেরকে উদাত্ত আহ্বান আনিয়েছেন যে অতীতে যা ঘটেছে, বর্তমানে যে ঘটনাগুলো আছে, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা গণমাধ্যমের ভূমিকা চেয়েছেন এবং গণমাধ্যমকে তারা সাথে নিয়ে এই দেশটিকে নতুনভাবে গড়তে চায়। অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যেমন সমবেদনা তাদের মধ্যে ছিল, তেমনি যে রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেটিও তো তাদের মধ্যে ছিল। পাশাপাশি যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ এবং তাদের যে পরবর্তীতে পুনর্বাসন করা এবং তাদেরকে দেখভাল করা, তাদের রাষ্ট্র দায়িত্ব নেওয়া, সেই বিষয়টি কিন্তু তারা এই গণমাধ্যমের সামনে সবাই যে সংবাদ সম্মেলন হয়েছে তারা সেখানে উপস্থাপন করেছেন। আরেকটি বিষয় একজন গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছেন যে শোনা যাচ্ছে যে তারা রাজনীতিতে আসবেন কিনা। তো তারা স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা জনগণই নির্ধারণ করবে যে ছাত্রদের আসলে রাজনীতিতে আসা উচিত কি না। তো আসলে এটাই ছিল মুন, আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ খবর। মুন।